বাংলাদেশের জনগণের দল হচ্ছে বিএনপি, বা আমরা যারা রাজনীতি করি, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, বা এলজিপি বলেন, বা যেই রাজনৈতিক দলগুলোর কথাই বলি না কেন, তাদের তো সকল ক্ষমতার উৎসই তো জনগণ। তো সেই জনগণ কি আপনার এই পিআর সম্পর্কে জানে, বুঝে? এখানে দেলোয়ার সাহেব বলছেন যে 71% জরিপ, এই জরিপের কোনো বিজ্ঞান ভিত্তিক জরিপ ছিল না। আমরা তো গ্রামে গঞ্জে, না সেটা কি ভিত্তিক ছিল আমি জানি না, এটা ফেব্রিকেটেড হতে পারে। আমরা গ্রামে গঞ্জে ঘুরছি, পথে পথে ঘাটে মানুষের সাথে কথা বলছি। একটা সংগঠন এটা করলো, এটা তো ভুইপুর সংগঠন না। আমি আসি মাঠে ঘাটে সাধারণ মানুষের সাথে কথা বলছি, তাদেরকে জিজ্ঞেস করছি। আমি প্রায় প্রত্যেকটা বক্তৃতায় আমি বলি, আপনারা কি পিআর জানেন, বুঝেন? সবাই সমস্যাকে বলেন না, জানি না। আমি এক দোকানে, আপনাদের সমাবেশে যারা থাকে তারা তো আপনাদের, আমি বলি আমরা যে সমাবেশে যাই সেখানে তো আবার বলে যে জানে। আমার বক্তব্যটা শেষ করতে দিন। আমি কয়েকদিন আগে আমার হালুয়াঘাট উপজেলার একটা ইউনিয়নে আমি গিয়েছিলাম, পরে একটা চায়ের স্টলে ঢুকে সেখানে অনেক মুরব্বী মানুষ বসা আছে, তাদের সাথে খোশ গল্প করলাম, চা খেলাম। তাদেরকে জিজ্ঞেস করলাম যে চাচা, আরে পিআর কি বুঝেন? কয় না বাবা, পিআর তো কিছু, কি পিআর কি বুঝি না। তো এই যে আপনারা পিআর নিয়ে কথা বলছেন, গ্রামে তো আপনাদের যে 300 আসনের প্রার্থী দিয়েছেন, তারা তো কেউ পিআর নিয়ে কথা বলছে না, বরঞ্চ তারা বলছেন দেলোয়ার সাহেবকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন, অমুক আসনের কথাটা উল্লেখ করছেন। তার মানে এটা তো দ্বিচারিতা, যে আপনারা মাঠে বলছেন এক ধরনের কথা, কেন্দ্রে বলছেন আরেক ধরনের কথা। আরেকটি কথা হচ্ছে, যেটা আমি আবারও উল্লেখ করি, সাদাত হোসেন সেলিম ভাই বললেন ঐকমত্য কমিশনের একটা বৈঠকেও জামাতে ইসলাম তাদের এই পিআর নিয়ে কোনো কথা বলেনি। দ্বিতীয়ত হচ্ছে, দেখেন, আমরা বলি আন্দোলন করার ক্ষমতা বা অধিকার সবারই আছে। এখন আমি একটা বললাম যে কার বিরুদ্ধে আন্দোলন। একটু আগে আমি আরেকটা টেলিভিশনের টক শো করে এসেছি, সেখানে ইসলামী আন্দোলনের এক নেতা ছিলেন, তাকে উপস্থাপক জিজ্ঞেস করেছে যে আন্দোলনটা কার বিরুদ্ধে। স্পষ্ট কথা বললো যে বিএনপিকে চাপ দিয়ে বা বিএনপিকে এই দাবিগুলো মানার জন্যই আমাদের এই আন্দোলন। আর এখন দেলোয়ার ভাই বললেন এটা সরকারকে দাবি মানার জন্য আন্দোলন। আমি কিন্তু ওই জন্যই জিজ্ঞেস করেছিলাম যে কার জন্য আন্দোলন। এই ব্যাপারে তাদের মধ্যেও কিন্তু বলুন, এই আন্দোলন যেটা আমাদের অধ্যাপক জোবায়দা নাসরিন ম্যাডামের কাছে আমার প্রশ্ন ছিল, এই আন্দোলন জমে গেলে বিএনপি কি চাপে পড়বে? দেখুন, যে আন্দোলনের সাথে বা যে দাবির সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নাই, জনগণের কোনো অংশগ্রহণ নাই, সেই আন্দোলনের জমার তো কোনো প্রশ্নই উঠে না। আপনার দেখুন, আজকে যদি এই 5টি দল বা 3টি দল যাই বলেন না কেন, তারা যে আন্দোলন করছে, আজকে এই আন্দোলনে যদি জনগণের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন দাবি থাকতো, যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাও, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করো, কিংবা আপনার ধরেন তাদের যে বিভিন্ন সুবিধা অসুবিধা রয়েছে সেগুলো নিয়ে যদি ওনারা কথা বলতেন, তাহলে সেই আন্দোলনকে আমরা বলতাম জনগণের মানে জীবন ঘনিষ্ঠ দাবি নিয়ে আন্দোলনটা হচ্ছে। তো যেই দাবিগুলোর সাথে দাবিগুলোর বিষয়ে জনগণ জানেই না, বুঝেই না, তো এইটা কিভাবে জমবে? আরেকটি কথা, আমার একটা প্রশ্ন ছিল এখানে, যে প্রশ্নটা নিয়ে আসছি, বলুন। আচ্ছা, প্রিন্স ভাই বললেন যে মানে জনগণ পিআর বোঝেই না। আচ্ছা, প্রিন্স ভাইকে যদি জিজ্ঞেস করি, এই যে বিগত যেই পদ্ধতিতে নির্বাচন হওয়ার পরে 300 আসনে এমপিরা নির্বাচিত হয়, এরপরে সংরক্ষিত মহিলা আসনে 30 জন হয়, এখানে মনোনীত হয়। বলেন তো এই 30 জন কিভাবে হয়, কোন পদ্ধতিতে হয়? 50 জন কিভাবে হয়? সংরক্ষিত আসন সরাসরি ভোটে না। আচ্ছা, সংরক্ষিত এই যে 50 জন, আমরা বলছি 50 জন কিভাবে হয়, কি পদ্ধতিতে? সেটা হলো কি পদ্ধতিতে, সেটা আমাকে বলতে দেন। সেটা সংসদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হয়, আনুপাতিক হারে হয়। সেটাই তো আমরা উচ্চ কক্ষে যাচ্ছি, সেখানেও আপনারা পিআর চাচ্ছেন। বিএনপি তো নিম্ন কক্ষ উচ্চ কক্ষ কোথাও চায় না। না, কোথাও তো যাচ্ছে আমরা উচ্চ কক্ষের কথা বলেছি না, এটা তো হয়নি না। সেটা নোট চেয়েছে, মানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা বলছে জনগণ সেখানে যেখানে বলা হয়েছে নোট অফ ডিসেন্ট মানে কি, যে ওটা না ভাই, এই শুনেন তৌহিদ ভাই বলেন, সেখানে আপনার স্পষ্ট আমরা বলছি যে আমরা এই যে নিম্ন কক্ষের যে আসন থাকবে, সেই আসনের সংখ্যানুপাতের ভিত্তিতে আমরা সেটা নির্বাচন, ওই উচ্চ কক্ষে আমরা মনোনয়ন দিব। আমরা ভোটের সংখ্যানুপাতে সেটা আমরা চাচ্ছি না। আচ্ছা, আসেন এখানে যে তারা বলছেন যে এই কতগুলো কথা, এখানে আমি আসি একটু একটা একটা করে উত্তর দিই। তিনি বলেছেন যে আমরা নাকি বলছি বিএনপি ক্ষমতায় আসার পর এগুলো বাস্তবায়ন করবে। বিএনপি তো জানি না বিএনপি আগামী দিন ক্ষমতায় আসবে কিনা।
জামাত জানে যে জামাত ক্ষমতা আসবে তাহলে কিনা? বলতেছে কেন না, তাহলে? জামাত তো বলছে যে আপনাদের রাজনৈতিক যে ভাবসাব মনে হচ্ছে আপনারা No, ক্ষমতায় চলে আসবেন। আমরা বলেছি জনগণ যদি আমাদেরকে রায় দেয়, যদি রায় দেয় তাহলে আমরা হয়তো সরকারে আসতে পারি, আসলে আমরা করবো। এবং আরেকটা কথা আমরা বলেছি স্পষ্ট লিখিতভাবে আমরা দিয়েছি ঐকমত্য কমিশনে, বলেছি যে আমরা জনগণ যাদেরকেই ভোট দিবে সে যেই দলই হোক না কেন তারা সংসদে গিয়ে সেই দাবিগুলো বা এই ঐকমত্য কমিশনে যে ঐকমত হয়েছে সেগুলো নিয়ে বাস্তবায়ন করবে। আর যেগুলো হয় নাই সেগুলো নিয়ে আমরা প্রধান উপদেষ্টা বেশ কিছুদিন আগে যে বক্তব্য জি। দিয়েছিলেন যে সেগুলো নিয়ে আমরা জনগণের কাছে যাব, জনগণ যদি ম্যান্ডেট দেয় সেটা আমরা যে এটা বাস্তবায়ন প্রিন্স ভাই, করব। আমার- সেটা জামাত হতে পারে, আমার- ইসলামী আন্দোলন হতে পারে। আরো একটি